ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, নামাজকে কায়েম করুন এবং কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু মুসলমান নামাজ আমরা এখন পড়ি অনেকেই, কিন্তু আমরা নামাজকে কায়েম করতে রাজি নয়। ঠিক কিনা বলেন? নামাজ কায়েম বলতে কি বোঝায়? আপনি নিজে নামাজি হবেন, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, এগুলোকে নামাজের তাগিদ দেওয়া, এই গোটা সমাজ পরিবার মহল্লাকে আপনার সমস্ত মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়া নামাজের দিকে অগ্রসর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলি। নিজে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার পরিবারের কেউ নামাজ পড়ে না, এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার নবীজি নামাজ কায়েম করার জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। আজকে আমি বলবো নামাজের বিষয় আলোচনা। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ সুন্দর করলে হবে না, মুসল্লিদেরকেও সুন্দর করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? কি মসজিদ ঠিক করলে কি চলবে? চলবে না। মুসল্লিদেরকেও কি হওয়া লাগবে? বলেন সুন্দর হতে হবে। আমার নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, ওই ঘরের মধ্যে দুইজন মহিলা ছিলেন। বলেন কয়জন মহিলা ছিলেন? আর একটু আসতে বলেন, কয়জন মহিলা ছিলেন? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনাদের জবানটা দিছে কে? বলেন। এমন এক সময় ছিল আমাদের, আমরা কথা বলতে পারতাম না, ছিল না এই সময়? ছোট্টবেলায় কথা বলতে পারতাম না, আমাদের মুখে ভাষা দিছেন কে? একটু জোরে বলেন কে? তাহলে যে আল্লাহ ভাষা দিছেন, সে আল্লাহ মুখের ভাষা বন্ধ করে দিতে পারেন কি পারেন না? তাহলে আল্লাহর জবান দিয়ে আল্লাহ তাআলার গুণগানের আপনারা প্রশংসা করবেন, এটা আপনাদের বলতে কষ্ট হয় নাকি? যদি না বলেন, আল্লাহ না করুক, আপনার জবান কিন্তু বন্ধ হয়ে যাইতে পারে। কথা বলুন ঠিক কি না? এজন্য আপনারা হুহা বলবেন। চুপ করে বসে থাকলে আমি বলবো আপনারা আমার আলোচনা বুঝতেছেন না। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, ওই ঘরের মধ্যে কয়জন মহিলা ছিলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন মহিলা ছিলেন? একজন হলেন নবীজির মা হযরতে আমিনা, আরেকজন ছিলেন নবীজির ফুফু আম্মা। বলেন কে ছিলেন? নবীজির ফুফু আম্মা হযরতে সুফিয়া। কি বলেন? হযরতে সুফিয়া। হযরতে সুফিয়া বর্ণনা করেন, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, আমি লক্ষ্য করে তাকায় দেখি হঠাৎ করে একটি আলোর ঝলকানি এসেছে। বলেন কি এসেছে? একটু জোরে বলেন কি এসেছে? ওই ঝলকানিতে আমার দুই চক্ষু বন্ধ হয়ে গেছে। আমি চোখ ডলে ডলে তাকায় দেখি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ বলে। আর সেই আগমনে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। প্রথম নজরে যখন আমার ভাতিজার দিকে পড়েছে, প্রথম নজরে আমি তাকিয়ে দেখি আল্লাহর হাবিব দুনিয়াতে সেজদার হালতে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন নবীজি কোন হালতে দুনিয়ায় এসেছে? একটু জোরে বলেন না, বলেন না। সেজদার হালতে দুনিয়ায় এসেছে। আমার নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যখন দুনিয়া ছেড়ে চলে যায়, যাওয়ার পূর্বক্ষণে প্রচন্ড জ্বর,
কি বলেন, প্রচন্ড জ্বর। নামাজের সময় হয়ে গেছে, নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর রাসূল উঠে দাঁড়াতে পারতেছেন না। দুইজন সাহাবায়ে কেরামের ঘাড়ে দুই হাত দিয়ে দাঁড়ায় আছে আর নামাজের জন্য মসজিদে নবীজির পা মোবারক জমিনের উপরে সাসরাই সাসরাই যাইতেছে। এরপরও জীবনের শেষ ওয়াক্তের নামাজ নবী আমার জামাতে আদায় করেছে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া শেষ, নবীজির অসুস্থতা আরো বেড়ে গেল। সাহাবায়ে কেরামরা ধরে ধরে নবীকে নিয়ে আসলেন। পা পূর্ব দিকে আর মাথা মোবারক পশ্চিম দিকে দিয়ে আল্লাহর হাবিবকে শুয়া দেয়া হলো। আল্লাহর হাবিবের মাথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উরুর উপরে নিলেন আর দুই হাত দিয়ে তার চুলগুলো টেনে টেনে দিচ্ছিলেন একটু আরামের জন্য। বলেন কিসের জন্য? একটু শান্তি দিচ্ছিলেন, একটু আরামের জন্য তার দুই হাত দিয়ে চুলগুলো টেনে টেনে দিচ্ছিলেন। হঠাৎ করে এক পর্যায়ে আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেলেন, নিজের সেন্সকে হারায় ফেললেন। নামাজের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান দিয়ে দিলেন, কিন্তু নবী আমার সেন্স এখনো নবীজির ফিরে নাই। সময় হয়ে গেছে, সমস্ত সাহাবীরা নবীর অপেক্ষায় বসে আছে, ডাকাডাকি করে, কিন্তু নবী আমার অচেতন অবস্থায় শুয়ে আছে। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু নবী অসুস্থ হয়ে আছে, নবীর পরিপ্রেক্ষিতে ইমামতির মুসল্লায় যিনি দাঁড়াবেন তিনি কে দাঁড়াবেন? সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিলেন যেহেতু নবীজি অসুস্থ হয়ে আছেন, নবীর পরে যিনি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন তিনি নবীজির একজন পছন্দের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতির মুসল্লায় যখন দাঁড়িয়ে গেলেন, প্রথম যেই তাকবীর দেয় ওই তাকবীরের নাম কি? মাশাআল্লাহ, একজন পারছে, তাকবীরে তাহরিমা। বলেন কি? ইমাম সাহেব যখন সাহাবায়ে কেরাম যখন তাকবীরে তাহরিমা প্রথম যেই তাকবীর বলেছেন, ওই তাকবীরের আওয়াজ নবীজির কানে চলে আসছেন। বলেন কোথায় আসছেন? নবীজি শুনতে পাইছেন, নবীজির সেন্স ফিরে গেছে, নবীজি চেতন হয়ে গেছেন। নবীজি যখন চেতন হয়ে গেছেন, হযরত আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আর হুজুরের পর্দা একটু খুলে দাও, আমি একটু আমার সাহাবায়ে কেরামদের একটু নামাজের দৃশ্য আমি দেখতে চাই। বলেন কিসের দৃশ্য দেখতে চাই? নামাজের দৃশ্য দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক যখন উঁচু করলেন, আল্লাহর রাসূল অপলক নেত্রে নামাজের কাফেলা দেখতেছেন। বলেন কি দেখতেছেন? নামাজের কাফেলা দেখতেছেন। আর নবীজির চোখ দিয়ে পানিগুলো দর 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 করে পড়ে যাইতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো মুছাই দিচ্ছেন, কিন্তু চোখের পানি কোনো বাদ মানে না, অঝরে চোখের পানি পড়ে যাইতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কানের কাছে মুখ নিয়ে আসে বলতেছেন, নবী গো, আপনার মনে হয় প্রচন্ড কষ্ট হইতেছে, যার কারণে আপনি কান্না করতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, না না, এই নামাজকে কায়েম করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আমি অসুস্থ হয়ে গেছে, আমার সাহাবায়ে কেরামরা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। এই নামাজের দৃশ্য আমি এত পছন্দ আমার হয়েছে, আমার সমস্ত উম্মতেরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এই নামাজের দৃশ্য দেখার পরে আমার চোখ দিয়ে আনন্দের অশ্রুগুলো পড়ে জমিনের মাটিগুলোকে স্পর্শ করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি দুনিয়াতে বলেন কি হালতে এসেছে? সেজদার হালতে এসেছে। এবং নামাজ কায়েমের জন্য নবী মেয়ার খাইছেন, পাথর নিক্ষেপ করেছে ইহুদি খ্রিস্টানেরা, কিন্তু নবী আমার কি বলেন, তারপর কালেমার দাওয়াত দিছেন।
তো যাই হোক, নামাজ আমাদেরকে পড়া লাগবে কি লাগবে না বলেন? আপনারা কথা বলেন, লাগবে কি লাগবে না? দুনিয়াতে আল্লাহ তাআলা রোজা, যাকাত, যত কিছু আছে, যত বিধান আছে, সমস্ত বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছে। বলেন কি? দুনিয়াতে দিয়েছে। কিন্তু একমাত্র নামাজকে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলাকে নিয়ে গেছেন। যাওয়ার পরে তিনি একবারে সাক্ষাতে যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটার নাম কি বলেন? আরেকটু জোরে বলেন, কি? নামাজ। আল্লাহ নবী যখন মেরাজ থেকে যখন আসলেন, আসার পরে বলতেছেন, মেরাজ যখন চলে আসছে, মেরাজের সময় সাহাবে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে কি দিয়েছে বলেন? কি আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ আমাকে নামাজ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন 5 ওয়াক্ত নামাজ কত রাকাত? আল্লাহ রসুল বললেন 17 রাকাত। কত রাকাত বলেন? ফজর কয় রাকাত বলেন? ফজর কয় রাকাত? জোহর কয় রাকাত? আসর কয় রাকাত? মাগরিব মাগরিব বলে 4 রাকাত। মাগরিব কয় রাকাত? এশা। তো এই 5 ওয়াক্ত নামাজ পড়লে ফায়দা কি আপনারা জানেন? জানেন কি বলেন? নামাজ তো আমরা পড়ি, ফ্যান বন্ধ করেন। নামাজ তো আমরা পড়ি, কিন্তু এই নামাজ পড়লে আমাদের ফায়দা কি আপনারা জানেন? জানেন? জানেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা 10 রাকাত দিতে পারতেন, 3 পাশা কত হয়? 15 রাকাত দিতে পারতেন। 3 বা 4 পাশা 20 রাকাত দিতে পারতেন, 20 রাকাত। আল্লাহ তা না দিয়ে ব্যাসাইজা 17 রাকাত নামাজ কি জন্য দিলেন? কারণ কি? সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন। আল্লাহর হাবিব ডাকতে বলে, ও আমার সাহাবীরা, আমি ওই একই প্রশ্ন আল্লাহ তাআলাকে করেছিলাম। ও মালিক, আপনি ফজরের ওয়াক্তে 2 রাকাত ফরজ নামাজ আপনি কি দিলেন? এই নামাজ পড়লে আমার সাহাবে, আমার উম্মতের লাভ কি? আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে কি প্রশ্ন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফজরের 2 রাকাত নামাজ হলো আদি পিতা। বলেন কি পিতা? আমাদের আদি পিতার নাম কি? বলেন, আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম নবী যখন ভুল করেছেন, জান্নাত থেকে তখন দুনিয়ায় যখন পাঠিয়ে দিয়েছিলাম, ওই দুনিয়াতে আসার পরে অনেক তওবা করেছে, আমি তওবা কবুল করি নাই। যখন শেষ নবী মুহাম্মদ আপনার নাম নিয়ে তওবা করেছেন, আমি সাথে সাথে তওবাকে কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই তওবা কবুল করার পরে শুকরিয়াতান এক নিয়তে 2 রাকাত নামাজ পড়েছেন। বলেন কয় রাকাত? আরো আস্তে কোন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছেন। ওই 2 রাকাত নামাজ যখন পড়েছেন, আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, আমি এত সন্তুষ্ট হয়েছি, ওই 2 রাকাত নামাজকে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে 2 রাকাত নামাজকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার কোন উম্মত যখন এই ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। পড়ে কয় রাকাত? তাহলে উম্মত কি নামাজ পড়ে? সাহাবায়ে কেরামরা বলতেছেন, ওগো আল্লাহর নবী, যখন এই কথা আপনার উম্মতেরা শুনবে, জীবন থাকতে ফজর কাজা করবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, উম্মত ফজর কাজা করে? ফজর কাটে ঘুমের ঘরে, মাগরিব কাজে কাজে। ঠিক কিনা বলো? ওই সময় তো ঘুমের একটা সেরকম একটা জোশ আসে, তাই না বাবা?
সেরকম ঘুম। সাহাবায়ে কেরামরা ডাকতে বলে, ফজর তো শুনলাম, জোহরের নামাজ পড়লে আমাদের লাভ কি? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছে আল্লাহর রাসূলকে। আল্লাহর হাবিব ডাকতে বলে, আমি ওই একই প্রশ্ন আল্লাহ তাআলাকে করেছিলাম, ওগো মালিক, জোহর নামাজ পড়লে আমার উম্মতের লাভ কি? আল্লাহ ডাকতে বলতেছেন, জোহর হলো জাতির পিতা। জোহর কি বলেন? আমাদের জাতির পিতার নাম কি? জোরে কোন কি নাম? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ ভালো না খারাপ? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করবে। শয়তান ধোঁকা দিচ্ছে, জি ফেলবো তো আগুনত, আগে উলঙ্গ কর। কি বলেন? উলঙ্গ কর, করে ফেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। বলেন কি করে? অগ্নিকুণ্ডে পড়বে, কান্না করে। এত পরিমাণ কান্না করে, দুই গাল বেয়ে অশ্রু ঝরে ঝরে পড়তেছে। হঠাৎ করে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিব কান্না করে কি জন্য, আমার পয়গম্বর কান্না করে কি জন্য, একটু শুনে আসো। জিবরাইল আমিন আসার পরে ডাকতে বলতেছেন, ও পয়গম্বর, আপনি কান্না করেন কি জন্যে? নমরুদ আপনাকে ওই অগ্নিকুণ্ডে ফেলবে সেজন্য আপনি কান্না করেন নাকি? কি আপনাকে আগুনে ফেলবে জন্য আপনি কান্না করেন নাকি? ইব্রাহিম ডাকতে বলেন, না না না, আমি আগুনে পড়ব সেজন্য আমি কান্না করি না। আমি আগুনে পড়তেছি সেজন্য বিন্দু পরিমাণ আমার কোনো কষ্ট নাই, কারণ আমার মালিক যিনি, আগুনের মালিক হলেন তিনি। কথা বলুন ঠিক কিনা? জিবরাইল আমিন ডাকতে বলে, তাহলে আপনি কান্না করেন কেন? আপনার কান্না করার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে সবার আগে যায় কে? তারপর যায় কে? বাবা আগে যায়, তারপর মা যায়। দুনিয়াতে কোনো বিপদে পড়লে তার বাবা কিন্তু আগে যায়। সন্তান একটি দোষ করেছে, অপরাধ করেছে, বাবা কিন্তু সবার আগে সন্তানের পক্ষে দাঁড়ায়। কথা বলুন ঠিক না বা ঠিক? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একজন বাবা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলেন, রশি ধরে যিনি টানতেছেন তিনি হলো ইব্রাহিম নবীর বাবা আজর। কি বলেন? সন্তানকে একবারে আগুনে ফেলার জন্য রশি ধরে টানতেছে। আর আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক, আমি আগুনে পড়বো সেজন্য আমি কান্না করি না। আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, ওই আল্লাহর জন্য আমি আরো 100 বার আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলে। নিজের বাবা রশি ধরে টানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল, যাও যাও যাও, আমার পয়গম্বরের যেন একটা পশম না পড়ে। বলেন কি না পড়ে? পশম যেন না পড়ে। আগুনকে রব্বুল আলামিন ফুল বাগিচা বানায় দিলেন। কম সুবহানাল্লাহ। তখন আরাম না কষ্ট? শান্তি না কষ্ট? খুশি না নারাজ? ওই খুশি হয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছেন। বলেন কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ যখন পড়েছে, আমার রব্বুল আলামিন ওই নামাজকে এত পছন্দ করেছে, এত খুশি হয়েছে, ওই নামাজকে রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছে। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ হিসাবে আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। আপনার কোন উম্মত যদি বা জামাতে এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করে, জাতির পিতা ইব্রাহিমের সমপরিমাণ আমল ওই বান্দার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাকতে বলে, এত বড় নিয়ামত, এত বড় যদি গুরুত্ব, সওয়াব যদি আমল নামায় দেওয়া হয়, তাহলে কোন উম্মত জোহর কাজা করবে? আপনারা বলেন, উম্মত জোহর কাজা করে? আস্তে কোন করে? জোহরের সময় যত কাজ, জোহরের সময় সারা বিকাল গল্প করতে, 10টা থেকে
12টা পর্যন্ত চাষ টলে গল্প করে 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 ওর মনে হয়েছে এই কাম তো করা হয়নি, বাড়ির যদি যায় বউ তো আছে, কেউ না কিছু বললে বউয়ের হাত থেকে বাঁচার জন্য হলেও যায়। এখন যায় দেখতেছে অল্প একটু বাকি আছে, আজান হয়ে গেছে, মনে মনে চিন্তা করে অল্পর জন্য ছাড়ে যাব, কাজটা করেই যায়। শয়তান তো বলতে মার খালি কাজ করে একবারে ফজর কাজা। এরকম হয় কি হয় না বলেন? বাকি আছে থাক, আল্লাহর কি ডাক পড়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, কথা বলুন ঠিক কিনা? বাদ দিয়ে দেবো কাজ, নামাজে আমরা চলে যাই, কিন্তু বান্দা যায় যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ও মালিক, আমাদের শরীর সুস্থ থাকা পর্যন্ত আমরা আর নামাজ কাজা করব না। মনে মনে নিয়ত করতেছেন কি সাহাবে কেরামরা মনে মনে নিয়ত করতেছেন। আচ্ছা আপনারা বলেন দেখি, আল্লাহর রাসূলের কোন সাহাবে কি বেনামাজি ছিলেন? একটু আস্তে কোন ছিলেন? আস্তে কোন ছিলেন? যাই বলবে না তার জবান কিন্তু বন্ধ করে দিতে পারে আল্লাহ, পারে না? আল্লাহর নামের কথা হইতেছে, আপনারা স্লোগান দিচ্ছেন না, মুখকে অফ করা আছেন, তাহলে তো আল্লাহ কি জবান বন্ধ করে দিবে না? ওই কি রে শালা, গান বাজনা হচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর আমার নবীজির কথা হইতেছে জবান বন্ধ, ফেরেশতারা আল্লাহকে যায় বলবে না? আল্লাহ আপনার নাম হইতেছে কিন্তু আপনার বান্দারা অফ করা আছে, আল্লাহ জবান বন্ধ কে দে, কি জবান বন্ধ কে দে, আমার নামের কথা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, বসা আছে, বন্ধ কর, বলেন বলবে কি বলবে না? ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ফজরের ফজিলত বুঝলাম, জোহরের ফজিলত বুঝলাম, আসরের নামাজ পড়লে আমাদের লাভ কি? কি বলেন? আসরের নামাজ পড়লে আমাদের লাভ কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমি একই প্রশ্ন আল্লাহ তাআলাকে করেছি। কি একই প্রশ্ন আল্লাহ তাআলাকে করেছি, ও মালিক, আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আমার উম্মতের জন্য দিলেন, আসর পড়লে আমার উম্মতের লাভ কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, পবিত্র আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের মধ্যে সব চাইতে যে নবীর নাম বেশি আসছে, ওই নবীর নাম কি? বলেন। কুরআনুল কারীমের মধ্যে আমি যে আপনার উপরে একটা পবিত্র গ্রন্থ আল কুরআন, এই পবিত্র গ্রন্থ আল কুরআন যখন আপনার উপর নাজিল করেছি, ওই কুরআনুল কারীমের মধ্যে সব চাইতে একটি নবীর নাম বেশি আছে, ওই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বা ঠিক? আসর বললে লাভ কি? রব্বুল আলামিন বলেন, মূসা নবী, আসর হলো কি বলেন? মূসা নবী। মূসা নবী চালাক না? চালাক না? অনেক চালাক। একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, তুর পাহাড়ে যায়, আল্লাহ তাআলা বলতেছে, মূসা তুমি কেমন আছো? আল্লাহ তাআলা মূসাকে বলতেছে, মূসা তুমি কেমন আছো? মূসা বলতেছে, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ আপনি কেমন আছেন? কি বলেন? আল্লাহ কি বলবে? আল্লাহ বলতেছে, আমি কেমন আছি তুমি যদি জানতে চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। বলেন কার দরবারে? ফেরাউনের দরবারে যাও। মূসা বলতেছে, ওটি যাওয়া লাগবে কেন? আপনি বললেই তো হয়। না, ওটি যাওয়া লাগবে। মূসা নবী একবার দল বল নিয়ে ফেরাউনের দরবারে চলে গেছে, যার দরজা ফাঁক করে তাকে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হইতেছি সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তে কোন না বাড়ির যাই বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ। মূসা নবী বলতেছেন, কথা বলে আসলাম কেবলই আল্লাহর সাথে, এই বলে আল্লাহ। মূসা নবীর যে রাগ, যখন রাগে যায় তখন পাকড়ি ভেদ করে তার চুলগুলো খাড়া হয়ে যায়, এমন রাগ ছিলেন। মূসা বলতেছে, আল্লাহ এক সুতাবো নাকি এই জায়গায়?
আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো মুসা, ধৈর্যশীলকে আমি পছন্দ করি। আমি তোমাকে ওখানে পাঠাইছি, তুমি এখন একত্ববাদের দাওয়াত দাও, দাওয়াত পৌঁছায় দাও। মুসা নবী দরজা ভেদ করে যাওয়ার পরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কে রে আমার আশপাশে আসে আল্লাহর দাওয়াত দেয়, কে এটা? মুসা না? হ্যাঁ মুসা। তুই এখানে কি জন্য? আমার রাজ প্রাসাদের মধ্যে তোর এত বড় সাহস, তুই এখানে আসছিস? হ্যাঁ, মুসা আর আগে যাইতেছি। মুসা বল আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি হিকমত অবলম্বন করেন। কি বলেন? হিকমত। মুসা তর্কে না যাইয়া রাগান্বিত না হয়ে বলতেছেন আমার আল্লাহ তো আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দেয়। বলেন তো আমাদের রিজিক দেয় কে? মুসা নবী ডাকতে বলে আমার মালিক আমার আল্লাহ, সমস্ত পৃথিবীর যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতকে রিজিক দেয় আমার আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত যখন দিছে, ফেরাউনের সাথে একজন মন্ত্রী আছে, তার নাম হলো কি? হামান। বলেন নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ, তোমার আল্লাহ খায় না, আমার আল্লাহ খায়। কি? মুসা বলতেছে আমার আল্লাহ খায় না, সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ খাওয়ায়। আর হামান বলতেছে আমার আল্লাহ খায়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে আল্লাহ খায় ওই আল্লাহর বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? তখন একবার মুসা নবী যা বলার দরকার বলছে, হামান তো একবারে পাম্পট্টি মারে, খান খান খান। আচ্ছা বলেন তো, আপনার এক প্লেট ভাত আপনি খাইতে পারেন, আপনি 3 প্লেট ভাত খাইছেন, কয় প্লেট? তাহলে কি অবস্থা হবে বলেন তো? ব্যাক গিয়ার মারবে না? মারবে না? ব্যাক গিয়ার মারছে। মুসা পাম দিছে, হামান কথা খান খান খান, একবারে এক বসায় 5 প্লেট ভাত খাইছে। কয় প্লেট? খাওয়ার পর একবারে পাটের মধ্যে শুরু হয়ে গেছে হরতাল। কি? আল্লাহ বলে দেখো কিভাবে তাকে সাইজ করি। পেটের মধ্যে যখন হরতাল শুরু হয়ে গেছে, এখন যাবে কোন জায়গায়? পায়খানায়। কোথায়? যা লাগবে না, কি করবে? চলে গেছে পায়খানায়। যাওয়ার পর একবারে শুধু পানি বের হয়। কি বের হয়? পানি বের হয়। একবার সারছে, উঠবে, আবার পাটে মোচর, আবার বসে গেছে, আবার মোচর, আবার বসছে। একবার যায় 5 বার। কয়বার? 5 বার করার পরে যখন উঠবে, ধপকে পায়খানার মধ্যে ক্যাট মারে গেছে। কি হয়ে গেছে? ক্যাট মারছে। ডাকতে বলে এই সঙ্গপঙ্গরা কে কোথায় আছে? ধর, আমাকে বের কর। আচ্ছা বলেন তো, সমস্ত মানুষ যদি চাকরি করে, এর মধ্যে সবাইকে তাকে পছন্দ করে মালিককে নাকি মহাজনকে সবাই পছন্দ করে? একজন যায় পায়খানার দরজা আলাপ করে বলে আপনি নাকি সবচেয়ে বড় আল্লাহ, পায়খানা করে বের হতে পারেন না, আপনি কেমন আল্লাহ? রাগ ধরে গেছে, আজকে সুযোগ পাইছি বা একবারে আপনি কেমন আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ, পায়খানা করে নিজে বের হতে পারেন না, আপনি নাকি সবচেয়ে বড় আল্লাহ। এই কথা কম বলে, ধর আমাকে বের কর, আমাকে তাড়াতাড়ি বের কর। আর মুসাকে ধর। কি? আমাকে পায়খানা থেকে বের কর আর মুসাকে ধর। মুসা নবী ডাকতে বলে মালিক আমি এখন কি করব? ফেরাউন তো আমাকে ধরার জন্য একবারে রেডি হয়ে আছে, আমি এখন কি বলবো? আমি এখন কি করব? আল্লাহ বলেন মুসা তুমি এখন দৌড় দাও। কি দাও? দৌড় দাও। মুসা নবী একবারে দল বলে দৌড় দিছে। ফেরাউন পিছনে ধারা করেছে, ধর। মুসা নবী দৌড়াই, পিছনে ফেরাউন দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে এমন এক মিডল পয়েন্টে চলে গেছে। সামনে নীলনদ, ডান সাইডে ফেরাউনের দল, বাম সাইডে ফেরাউনের দল, পিছন দিকে ফেরাউনের দল। মুসা নবী এখন যাবে কোথায়?
মুসা নবী ডাকতে বলে, মালিক, দুনিয়ার আমাকে কেউ দেখতেছে না, আপনি তো এখন দেখতেছেন আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহ বলেন, মুসা চিন্তা করো না, আমি তো গফফার, আমি তো আছি, তোমার কোনো চিন্তা নাই, তুমি পানির মধ্যে দিয়ে দৌড় দাও। কি দাও? কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আল্লাহ কোন শব্দ বলবে পানি ফাঁক হয়ে যাবে, এরকম শক্তি আমার মালিকের আছে না নাই? দৌড় দিবে, সামনে দিয়ে 60টা রাস্তা বের হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ বিহামদি। মুসা, বাহ কি সুন্দর রাস্তা। মুসা নবী একবারে দল বল নিয়ে চলে গেছে ওপারে। ফেরাউন আসার পরে বলতেছেন, মাশাআল্লাহ, তো সেরকম রাস্তা দেখতেছি, কি হেভি খুশি রাস্তা দেখে। ধর ফেরাউন যখন একবারে নীল নদের মাঝখানে চলে আসছে, মুসা নবী তখন একবারে ওপার চলে গেছে। কি হয়ে গেছে বলেন? নীল নদ পার হয়ে ওপার চলে গেছে। আল্লাহ বলতেছেন, কুন ফায়াকুন, পানি সব এক হয়ে যাও। পানির সমস্ত পানি এক হয়ে গেছে। ওই ফেরাউন একবার ওই নীল নদের মধ্যে পানি খাইতে 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 একবার বাস্ট হয়ে গেছে। মুসা নবী যখন ওপার পার হয়ে গেছে, তখন মুসা নবী খুশি না বেজার? আজ তখন খুশি না বেজার? ওই খুশি হওয়ার পরে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজকে এত পছন্দ করেছে, ওই নামাজকে রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছে। আজকে লাইলাতুল মিরাজে আমি আপনার উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ আসরের ওয়াক্তে 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম। আপনার কোন উম্মত যখন আসরে 4 রাকাত নামাজ বা জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামরা ডাকতে বলে, ও হুজুর, এই ফজিলতের কথা যখন আপনার উম্মতেরা জানবে, জীবন থাকতেও আসর কাজা করবে? আপনারা বলেন তো দেখি, উম্মত আসর কাজা করে? করে না? আহা, আসর গেল খেলাই দুলাই মাগরিব গল্প করতে করতে, ঠিক না বলেন? তাহলে এই নামাজের ফজিলত আছে না নাই বলেন? তাহলে বাকি থাকলো কয় ওয়াক্ত? বাকি থাকলো কয় ওয়াক্ত? শেষ 2 ওয়াক্ত বাদ দিয়ে দেই, বলবো? ওরা অন্য একদিন বলবো। সবই যদি একদিনে বলে দেই, আপনারা আমাকে আর চান্স দিবেন না। দিবেন কি? সব বলে দিছে আর কিছুই জানেন না, আর চান্স দিয়ে হবে না। যা, এই জন্য 2 ওয়াক্ত বাদ থব। সামনে বছর যদি কোনোদিন চান্স পাই তখন বলবো, ওটা এখন বাদ। ঠিক কিনা বলেন? বলবো? বললে তো আর চান্স দিবেন না আপনারা, ওটা পরে বলবো। থাক, যেহেতু আপনারা বলছেন পরে বলবো। আপনারা বসে থাকবেন, কেউ উঠলে আর শুনতে পাবেন না, স্টকে থাকে ওটা। আরেকটা কথা বলতেছিলাম, শুকরিয়া করব কার? আসতে কোন কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? আসতে কোন লাভ না লস? যদি কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, কি বলেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এর ভিতরে 8টি কি হরফ আছে। আল্লাহ বলে কোন মুমিন মুসলমান যখন আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে অন্তর থেকে বলবে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জন্য 8টি জান্নাত আমি খুলে দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া করব বলেন কার? যে কোনো নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করব কার? আরেকটু আস্তে কোন কার? আরেকটু জোরে বলেন কার? আপনারা যে আওয়াজ দিচ্ছেন, এই আওয়াজে কাজ হবে না, জোরে আওয়াজ দিতে হবে। তাহলে যারা মেলার জেলা ঘোরাঘুরি করতেছে ওরা মনে করবে না হুজুরের সামনে কিছু লোক আছে, তাছাড়া মনে করবে মনে একাই মনে হয় ভুগতেছে, কেউ নাই সামনে। একটু জোরে বলেন, আমরা শুকরিয়া আদায় করব কার? এই শেষ। যুবকেরা জোরে বলেন, আমরা শুকরিয়া আদায় করব কার? মাশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কি? আল্লাহ নবী মুসা পয়গম্বর
একদিন রাস্তাতে যাইতেছে, বলেন কি দিয়ে, হঠাৎ করে একজন খুব টাকাওয়ালা ব্যক্তি, ধনী ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা পারি না। কি বলেন? সম্পদের কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা পারি, তো কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে, আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন। পয়গম্বর মুসা বলতেছে, আচ্ছা ঠিক আছে বলবো। আবার যখন রওনা হয়ে গেছে, আর একজন ব্যক্তি ধরেছে, মহিলা মানুষ। কি মানুষ? সে বলতেছে, আমার বাড়িতে খাবার নাই, বাড়ি ভাঙ্গা, উপরে টিন নাই, বৃষ্টি আসলে পানি পড়ে, খাবার নাই, তো কি কাজ করলে, কি করলে আল্লাহ আমাকে রিজিক দিবে, একটু আপনি আল্লাহ তাআলাকে বলেন। পয়গম্বর মুসা বলতেছে, আচ্ছা ঠিক আছে বলবো। যখন তিনি তুর পাহাড় উঠবেন, তার সামনে আরেকজন ব্যক্তি ধরেছেন। ওই ব্যক্তি হলো পঙ্গু ব্যক্তি, দুই হাতও নাই, দুই পাও নাই। কি? দুই হাতও নাই, দুই পাও নাই, এমন ব্যক্তি আছে না? ধরছে, ধরার পরে বলতেছে, আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছে? দুই হাতও নাই, দুই পাও নাই, কর্ম কি? কি করবে? কি হাত পাও কিছুই নাই, করবে কি সে? তো আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, আপনি একটু শুনে আসেন। কি আল্লাহর কাছে একটু বলবেন, বলে আমাকে একটু বলেন। ঠিক আছে বলবো। তো মুসা নবী চলে গেছেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে কথা বলতে 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 ওই তিন ব্যক্তি ওনাকে যে প্রশ্ন করেছেন, এই কথা বলবে মনেই নাই। কি নাই? মনেই নাই। তাহলে নবী হয়েও মনে নাই। এর ফাঁকে আমি আরেকটা কথা বলতে চাই, বর্তমান যারা পীর ধরতেছে, কি বলেন? পীর ধরি বলে, আপনি পীর ধরছেন কি জন্যে? আমার যোগ্যতায় যদি জান্নাত না যাওয়া পায়, পীরের ওসিলায়। নবী হয়ে ভুলে গেছে, আর পীর মনে থুবে? নবী কোথায়, পীর কোথায়, বলেন তো দেখি। এটা বলা ভুল। বলতে হবে আমি পীর সাহেবের মাধ্যমে ধরবো আমি আল্লাহকে। বলেন কাকে? জোরে বলেন কাকে? তাহলে আমি বলবো ধরতে হবে, আপনারা বলবেন আল্লাহকে। ধরতে হবে আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। ধরবো কাকে বলেন? পীরকে ধরা যাবে? পীরের ওসিলায় ধরতে হবে আল্লাহকে। ঠিক কিনা বলেন? তো মুসা বলতে মনেই নাই। তো বলেন আপনি কাকে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, তিনজন ব্যক্তি যে ধরিছে, মুসাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জানেন কি জানেন না? তারপরও শুনতেছে যে প্রথম যে ব্যক্তি আপনাকে আগে বলেছে, ওই ব্যক্তির কথা পরে আপনি বলবেন। শেষের যে ব্যক্তি বলেছে, ওই ব্যক্তির কথা আপনি আগে বলেন। আল্লাহ তাআলা মুসাকে বলতেছে। তো মুসা বলতেছে, আল্লাহ এমন একজন আপনি মানুষ সৃষ্টি করেছেন, দুই হাতও নাই, দুই পাও নাই, ওকে কি হবে? ওক বানানোর উদ্দেশ্য আপনি কি? ডাক দিয়ে বলতেছেন, আমি ওই পঙ্গু ব্যক্তি জাহান্নামের ছিদ্র পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম বুঝে? জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্র, ওই ছিদ্র ওই পঙ্গুকে পূর্ণ করবে, মুজাবে। মুসা নবী ডাক দিয়ে বলে, এই কথা আমি পঙ্গুকে কেমনে বলি? আল্লাহ দুনিয়াতে এত কষ্ট দিলেন, দুই হাত নাই, দুই পা নাই, এত কষ্ট সেই ভক্ষণ করলো, মৃত্যুর পর আবার জাহান্নামের ছিদ্র পূর্ণ করবেন, এই কথা আমি ওই ব্যক্তিকে কেমনে বলি, কিভাবে বলি? আল্লাহ বলতেছেন, মুসা আমি সমস্ত নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি খবর দেওয়ার জন্য, বলার জন্য। কি বলার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলুন ঠিক না বা ঠিক? সমস্ত নবীকে আমি খবর দেওয়ার জন্য সৃষ্টি করেছি। সমস্ত নবী খবর দিয়ে বেড়াইছেন, আপনিও খবর দিবেন। কাকে? পঙ্গুকে আপনি খবর দিবেন। বলতেছেন দ্বিতীয় একজন ব্যক্তি আছে, বুঝলাম দ্বিতীয় একজন ব্যক্তি আছে, ওই মহিলা মানুষ যার বাড়ি ঘর ভাঙ্গা, উপরে টিন নাই, বৃষ্টি আসলে পানি পড়ে, ওই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, আল্লাহ কি কাজ করলে ওই ব্যক্তির নিয়ামত আপনি বাড়ায় দিবেন, রিজিকের ব্যবস্থা আপনি করে দিবেন। ডাক বলে, ও
ও পয়গম্বর, আপনি জানাই দিবেন ওই মহিলাকে, ওই মহিলা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। আমার শুকরিয়া যখন আদায় করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বর ব্যক্তি যে ধরেছে, ওই ব্যক্তি এত পরিমাণ টাকা সম্পদের মালিক যে সম্পদের কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারে না। কি কাজ করলে আপনি তার সম্পদকে কমায় দিবেন? আল্লাহ বলেন ওই মহিলাকে তুমি জানাই দিবেন বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। আর ওই মহিলাকে আপনি জানাই দিবেন বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। আর ওই ধনী ব্যক্তিকে আপনি বলবেন আমার শুকরিয়া যেন আদায় করে না। যদি আমার শুকরিয়া না আদায় করে, আমি তার নিয়ামতকে একবারে ছিনায়া নিব। বলেন কি করবে? ছিনায়া নিবে। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামতকে কি আল্লাহ করবে? ছিনায়া নিবে। ঠিক আছে, ঠিক আছে। পঙ্গুর কাছে যাওয়ার পরে পঙ্গু বলেন, ও পয়গম্বর মুসা, আমার খবর কি? পঙ্গু শোনার জন্য বসে আছে। মুসা নবী যায় বলতে, তোর যা খবর রে, এই খবর আমি কেমনে দেই? কি তোর যা খবর, এই খবর আমি কেমনে দেই? কি খবর? খবরটাকে আপনি দিবেন না আল্লাহর পক্ষ থেকে দিবেন? আল্লাহর পক্ষ থেকে। বলো, খবর আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনার সমস্যাকে আপনি বলেন। পঙ্গু বলতেছে, আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছে, মৃত্যুর পরে তোর দ্বারা জাহান্নামের একটা ছিদ্র পূর্ণ করবে। পঙ্গু বলতেছে আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে, যেহেতু খবর দিলাম, তো বলার দরকার নাউজুবিল্লাহ, আর তুই বললো আলহামদুলিল্লাহ। কারণ কি রে? কি কারণ? কি? পঙ্গু ডাক দে বলে, আমি এতদিন জানতাম আমার দ্বারা কোনো কাজই নাই, কিন্তু আজকে আমি জানলাম আমার দ্বারাও একটা কাজ আছে। ঠিক না ভাই? ঠিক। পঙ্গু জানে আমার কাজই নাই, পঙ্গু আজকে জানছে আমার দ্বারা একটা কাজ আছে। কি আছে বলেন? কাজ আছে। আলহামদুলিল্লাহ যখন বলেছেন, পয়গম্বর মুসা ডাক দে বলে, পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, আমি সামনে রওনা হই। যখন রওনা হয়ে গেছে, জিবরাইল আমিন ডাক দে বলে, ও পয়গম্বর আপনি একটু পিছন দিকে তাকান। পিছন দিকে যখন তাকাইছে, তাকানোর পরে দেখে দুনিয়ার সবচেয়ে সুন্দরের মধ্যে একজন সুন্দর যুবক হয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক, যাকে যে আপনি জাহান্নামের ছিদ্র পূর্ণ করবেন, আমি পিছন দিকে তাকিয়ে দেখি সুন্দর যুবক হয়ে দাঁড়িয়ে আছে। কারণ কি? আল্লাহ বলে, ও পয়গম্বর, আমার যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেই। ওই পঙ্গুকে 2 হাত নাই, 2 পা নাই, তারপর আমি আল্লাহ, আমাকে সে ভুলে নাই। আমি এত খুশি হয়ে গেছি, এত পছন্দ করেছি, দুনিয়ার সবচাইতে সুন্দরের মধ্যে একজন সুন্দর যুবক বানায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আর আসতে কোন পারেন কি পারেন না? আমার যখন রওনা হয়ে গেছে, ওই মহিলা ডাকতে বলে, ও পয়গম্বর আমার খবর কি? কি আমার খবর কি? ওই মহিলাকে পয়গম্বর ডাকতে বলে, আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। কি বলেন? বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আপনি যখন শুকরিয়া আদায় করবেন, আপনার নিয়ামতকে বাড়াইয়া দিবে। ওই মহিলা ডাকতে বলে, খাবার নাই, 3 ফাঁক, বাড়িতে একবারে বৃষ্টি আসলে পুরা ঘর ভিজে যায়। এই ভিজা ঘর নিয়ে বাড়িতে খাবার নাই, কিচ্ছু নাই, এরকম অবস্থায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আপনার মাথা নষ্ট নাকি? এই শুকরিয়া আদায় করা যাবে না। কি শুকরিয়া আদায় করবে না? আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামতকে ছিনায় নাই। মুহূর্তের মধ্যে একটি ঝড় শুরু হয়ে গেল। ওই মহিলার বাড়ি ঘর একবারে উল্টে একবারে চলে গেছে। মুসা নবী রওনা হয়ে গেলেন সামনের দিকে। ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার খবর কি? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আপনার খবর হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন না। যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন না, আপনার নিয়ামত তখন আস্তে আস্তে কমে যাবে, আল্লাহ ছিনায় নেবেন। ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, যে
মালিক আমাকে এত টাকার সম্পদ বানাইছে, এত টাকার সম্পদ দিয়েছে, এত সুখ শান্তিতে রেখেছে, ওই আল্লাহর শুকরিয়া আমি বাদ দিতে পারবো না, আমি বেশি বেশি আরো শুকরিয়া আদায় করব। পয়গম্বর মুসা ডাকতে বলে, তাহলে আপনার সম্পদ দিন দিন আরো বৃদ্ধি পাবে, কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে? বিভিন্ন বান্দাকে বিভিন্ন কষ্ট সুখ, এরপর এগুলো দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে বান্দার ঈমান ঠিক আছে না নাই। সুখ আল্লাহ তাআলার নিয়ামত, দুঃখ আল্লাহ তাআলার নিয়ামত। সুখ কি আল্লাহ তাআলার নিয়ামত, দুঃখ আল্লাহ তাআলার নিয়ামত। সুখে পরে আল্লাহকে ভোলা যাবে? একটু জোরে বলেন, যাবে কি? যাবে। দুঃখে পরে আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে গালি দেওয়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবে? যাবে। এই জন্য খবরদার ভাই, দুনিয়াতে আমরা কয়দিন আসি, আল্লাহ তাআলার শুকরিয়া সর্বহালতে করা দরকার, ঠিক কিনা বলেন? সামান্য একটি ঘটনা বলবো, কি বলবো? সবাই বললে বলবো, না বললে ছাড়াই দেবো। বলবো কি? 10 মিনিট সময় দিবেন? সবাই বলেন দিবেন? তাহলে একটা তাকবীর দান দিকে জোরে, আপনাদের তাকবীরের আওয়াজ শুনে জানো মেলাজ থেকে বললেন না হুজুরের সামনে 10 জন লোক হলেও কি আছে, পারবেন তো সবাই? আল্লাহর জবান দিয়ে যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে। সবার মনে আছে তো? লিল্লাহে তাকবীর। 100 এর মধ্যে 60, কত বাকি আছে? কত পারবেন? হিম্মত আছে? শক্তি আছে? আচ্ছা দেখবো আমি। লিল্লাহে তাকবীর। 100 এর মধ্যে 80, কত? মুরব্বীরাই জোরে দিচ্ছে। মুরব্বী কি শক্তি আছে? আগলা মানুষ শক্তি গায়ে ভালো আছে। হ্যাঁ ঠিক চাচা, ঠিক চাচাই ওয়া শুনলো রে। যাই হোক, কথা হচ্ছে আপনারা 80 তো আপনারা তো ফেল করলেন, তাহলে বাদ থুই নাকি? বলবো? জোরে বলেন, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর খুব মহব্বত ভালোবাসা, এটা আপনাদের বয়স্ক মানুষদের জন্য উদ্দেশ্য করে বলতেছি। যারা বিয়ে শাদী করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, স্বামী স্ত্রীর মধ্যে খুব মহব্বত, কোনো গন্ডগোল নাই, কোনো ঝগড়া নাই, কোনো বিদ্বেষ নাই, সুখী পরিবার। কি পরিবার? শুধু শান্তি আর শান্তি। হঠাৎ করে একদিন বিবি ডাকতে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি তালাক চাই। বলেন কি চাই? আসতে কোন কি চাই? স্বামী আশ্চর্য হয়ে গেছে, কয় কি বেটি, এত ভালোবাসি, এত সুখ শান্তি, এরপরে তালাক চাই কেন? প্রশ্ন হতে পারে না? আসতে কোন হতে পারে না? স্বামী ডাকতে বলে, কি তোমার সমস্যা? আমি কি তোমার হক আদায় করি না? স্ত্রী বলে, করেন। আমি কি তোমার ধরন পোষণ করি না? বলেন করেন। তুমি কি আমার বাড়িতে অশান্তিতে আসো নাকি? বলে না না না। তাহলে আমার কাছে তুমি তালাক চাও কেন? কি কারণ তালাক চাওয়ার কারণ কি আমি একটু জানতে চাই। বলে জানা যাবে না, বলা যাবে না, বলতে পারবো না। কারণ কি? বলে না না আমি বলতে পারবো না, আমাকে আপনি তালাক দেন। স্বামী বড় বিপদে পড়ে গেলেন, এখন করবেন কি? এরকম প্রাণের একজন স্ত্রী আমার আছে, হঠাৎ করে তালাক চাই, আমার দোষ কি? বলে না। হঠাৎ করে বলতেছেন, তাহলে চলো 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 আমরা নবীজির দরবারে যাই, আমরা নবীজির কাছে একটু যাই। যাওয়ার পর আমরা নবীজিকে একটু বলবো, তুমি তোমার কথা বলবা, আমি আমার কথা বলবো। নবী যদি তোমার কথা শোনার পরে বলেন আমাকে তালাক দিতে বলেন, আমি তালাক দিব। এবং আমার কথা যদি নবী শোনে, তোমার কথা যদি শোনে, শোনার পরে নবী যদি বলেন না না তালাক দেওয়া যাবে না, তাহলে তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। স্ত্রী বলেন ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো আমরা নবীজির দরবারে রওনা হয়ে যাই। রাত একবারে পার হয়ে গেছে, সকালবেলা স্বামী স্ত্রী নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। মরুভূমি এলাকার মাঝ দিয়ে নবীজির দরবারে যাইতে হবে। বালুময় এলাকার মধ্যে দিয়ে স্বামী আর স্ত্রী যাইতেছেন। যাইতে যাইতে হঠাৎ করে একটা মরুভূমির তল থেকে একটি মৃত জানোয়ারের হাড্ডি স্বামীর পা ভেদ করে একবার উপরে তল দিয়ে ঢুকে উপরে দিয়ে বের হয়ে গেছে। প্রচন্ড রক্তক্ষরণ হইতেছে। এই অবস্থায় নবীজির দরবারে যাওয়া সম্ভব না।
এইভাবে নবীজির কাছে যাওয়া সম্ভব না, পথ অতিক্রম করা সম্ভব না। তৎকালীন সময় স্ত্রীর গায়ের ওড়না দিয়ে একবারে পা একবারে ভালো করে বাঁধছে, প্রাথমিক চিকিৎসা নিছে, নেওয়ার পরে আবারও স্ত্রীর ঘাড়ে স্বামীর হাতটা রাখার পরে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে যেহেতু মৃত জানোয়ারের হাড্ডি, আস্তে আস্তে পাকে একবারে পছন্দ ধরে গেছে। বলেন কি ধরে গেছে? আরো আস্তে কোন কি ধরে গেছে? আরো ধীরে কোন কি ধরে গেছে? ধীরে বললে জোরে কয়, জোরে বললে ধীরে কয়। এরা হচ্ছে ডিজিটাল বাঙালি। বলেন কি বাঙালি, তাই না? এমন ব্যাটাক প্যান্ট কিনে দিছে কি পিছন থেকে সবাই দেখা যায়, ওরা বলে ডিজিটাল। পর্দা নাই, কিচ্ছু নাই। তা আমরা ডিজিটাল মুসলমান। আস্তে বললে বলে জোরে, জোরে বললে বলে আস্তে। চলে আসার পরে স্ত্রীর পা একবারে পচন ধরে গেছে, যে তো মৃত জানোয়ারের হাড্ডি। পা কি ধরে গেছে একটু বলেন? পচন ধরে গেছে। স্ত্রী স্বামীর সব সময় সেবা যত্ন করে, আগে যা স্বামীর খেদমত করতেন তার থেকে ডবল খেদমত করে। কি বলেন? ডবল খেদমত করে। কিন্তু মৃত জানোয়ারের যেহেতু হাড্ডি, পা আরো বেশি পচন ধরতেছে। আস্তে আস্তে পচনটা একবারে উপরের দিকে আসতেছে। বলেন কি দিকে আসতেছে? উপরের দিকে আসতেছে। কি করবে জানি না। স্ত্রী সব সময় স্বামীর যত্ন করে, গায়ে জ্বর আসলে মাথায় পট্টি দেয়। অসুস্থ পা নিয়ে স্বামী আর কর্ম করতে পারে না, ঘরের মধ্যে শুয়ে থাকে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পরে দিন। হঠাৎ করে একদিন স্ত্রী বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি আর কোনোদিনও আপনার কাছে তালাক চাইবো না। আমি আমার বাকি জীবন আপনার সংসার করে আমি কাটাই দিতে চাই। স্বামী অবাক হয়ে গেছে, রে পাগলা কয় কি পাগলি? যেই সময় আমার সুখের দিন ছিল, আমার হাত পা একবারে সব ঠিকঠাক ছিল, আমার কোনো অভাব ছিল না, অনাটন ছিল না, আমার পরিবার সুখে শান্তিতে একবারে শান্তি আর শান্তি, কোনো অশান্তি ছিল না, কোনো দুঃখ ছিল না, আরাম আর আরাম। ওই সময় তুমি আমার কাছে তালাক চাইলা। আজকে আমার দুঃখের দিন, আমি ঘর থেকে বের হতে পারতেছি না, আমি চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না, দিনের পর দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসি। আজকে আমার দুঃখের দিনে তুমি আমার সংসার করার জন্য আমার কাছে ওয়াদা করে দিয়েছো রে বিবি। এই দুই কথার মাঝে এত তফাৎ কেন, এত পার্থক্য কেন, আমি একটু জানতে চাই। কি বলে? আমি জানতে চাই কি তফাৎ, কি কারণ। ওই মহিলা, ওই বিবি ডাক বলে, আল্লাহর হাবিব একদিন বলেছেন, আল্লাহ যাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, তাকে বেশি কি দেয়? দুঃখ দেয়, পরীক্ষা করে, কষ্টের মধ্যে ফেলে। কি বলেন? আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে অসুস্থতা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, তাকে পরীক্ষা করার জন্য। কিন্তু আমার পরিবারে শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ নাই, কোনো অশান্তি নাই। আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় আল্লাহ আমাদেরকে পছন্দ করে না, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবাসে না। এজন্য স্বামী গো, আপনার কাছে আমি তালাক চাইলাম। কিন্তু নবীজির দরবারে যাওয়ার সময় পথের মাঝখানে একটি মৃত জানোয়ারের হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুকাই দিয়ে প্রমাণ করে দিছে, বিবি রে, ও আমার পানের মহিলা, ও আমার পানের বান্দি, আমি ওই বান্দাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, তুমি কার সংসারে ছেড়ে তুমি চলে যাইতে চাও? যাকে আসমানের মালিক আমি আল্লাহ নিজে ভালোবাসি, সেজন্য একটি মৃত জানোয়ারের হাড্ডিতে প্রমাণ করে দিছি রে, ও আমার বান্দি, ওই বান্দার সংসারে ছেড়ে তুই যাস না, ওই বান্দাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম বলেন? আল্লাহ তাকে বিপদ দেয়, কি দেয়? অশান্তি দেয়, দুঃখ দেয়, আল্লাহ তাআলা তাকে বেশি কি বলে? ভালোবাসে, পছন্দ করে। যাই হোক, এটা আমার উদ্দেশ্য ছিল শুকরিয়ার বিষয়। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ঘটনা বলে বুঝাই দিছি। বাকি ছিল কয় ওয়াক্ত? আসতে এখন কয় ওয়াক্ত? সময় তো নাই। কয় ওয়াক্ত? পয়গম্বর আল্লাহর নবীকে ডাকতে বলে ওমর ইবনুল খাত্তাব, ও পয়গম্বর, তাহলে মাগরিবের নামাজ পড়লে আমাদের লাভ কি? কি বলেন? মাগরিবের নামাজ পড়লে আমাদের লাভ কি?
আল্লাহ নবী ডাক বলে, ও আমার সাহাবীরা, আমি ওই একই প্রশ্ন আল্লাহ তাআলাকে আমি করেছিলাম। আমার আল্লাহ জানাই দিয়েছেন মাগরিব হলো আল্লাহর এক পয়গম্বর। নাম কি আপনারা সবাই মনে হয় জানেন। আপনারা জানলে আপনারা উত্তর দিবেন, না জানলে আপনারা উত্তর দিবেন। ইয়াকুব নবী আর ইউসুফ নবী। ইয়াকুব নবীর দুটা স্ত্রী ছিলেন, দুইটা স্ত্রীর মধ্যে তার সন্তান ছিলেন 12টা। বলেন কয়টা? 12টা সন্তান ছিলেন। এই 12টা সন্তানের মধ্যে মাত্র 2টা সন্তান ভালো, আর বাকি 10টা সন্তান তার বিরুদ্ধে চলে গেছিল। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পায় না, হারিয়ে গেছেন। বিভিন্ন ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছিলাম, হারিয়ে গেছে। ইয়াকুব নবী তখন আল্লাহর কাছে দোয়া করেছেন। হঠাৎ করে সন্তান পেয়ে গেছে, তার সন্তান তার বাড়িতে ফিরে পাওয়া গেছে। খুশি না বেজার? আজ এখন খুশি না বেজার? ওই খুশি হওয়ার পরে এক নিয়তে 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। নিয়ত করার পরে সন্তান পিছ দিক থেকে বাবাকে ডাকতেছে, বাবা বাবা বলে ডাকতেছে, কিন্তু বাবা তো আল্লাহর ধ্যানে মশগুল আছে। কথা বলুন ঠিক না বা ঠিক? যখন ডাকতেছে 4 রাকাত নামাজের নিয়ত করার পরে ভুল ক্রমে 3 রাকাতে বসে গেছে। কি বলে? 3 রাকাতে বসে গেছে। সালাম ফেরার পরে মনে হয়ে গেছে আমি তো 3 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, আপনি কোনো দুঃখ করেন না, মনে কিছু নিয়েন না। আপনার ওই 3 ওয়াক্ত নামাজকে আমি এত পছন্দ করেছি, আমি ওই নামাজকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার কোনো উম্মত যখন মাগরিবের নামাজ বা জামাতে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আর আসতে কোন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ উপরে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে বাকি থাকলো কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? সামনে বছর চান্স দিলে বলবো, না হলে থেকে গেল। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।